আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি সকাল থেকে এখানে বসে, রেগুলার আমার এখানে বসে এই ভিডিওগুলো দেখেন। খুব শর্টকাটে কিছু কথা বলবো, সেটার জন্যই হাজির হওয়া। শর্টকাটে কথাগুলো হচ্ছে আমার গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম বা এর আগে যেই কটা ভিডিও দিয়েছি সেখানে যেটা নিয়ে কথা বলেছি সেগুলো নিয়ে অনেকে একমত হয়েছে, অনেকে আবার দ্বিমতও করেছে যে আমি কেন এগুলা নিয়ে ভিডিও দিচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমি তো ভাই ভুল কিছু দিচ্ছি না। এইখানে শারমিনের সংসার ঠিক করতে গিয়ে মিমের সংসারেও যে কিছুটা সমস্যা হচ্ছে না সেটাও কিন্তু না। তো সেগুলো নিয়ে কিন্তু আমি কিছু বলিনি। আর এখানে শারমিনের সংসার ঠিক হবে কি হবে না এটা এখন পর্যন্ত কেউ ক্লিয়ারলি জানে না। তবে গতকালের রাজের ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছি যে রাজের সঙ্গে শারমিনের মিল হতে চলেছে। তবে সেটা কতদিন পরে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। সেটা হতে পারে 10 দিন, হতে পারে 7 দিন, হতে পারে 1 সপ্তাহ, 1 মাস, 15 দিন, এরকম হতে পারে। তবে এটা বোঝা গেল যে রাজের কথা শুনে এটা বুঝতে পারলাম যে শারমিন অবশ্যই তার ওইখানে ব্যাক করবে, তবে একটু সময় লাগবে। তবে কথা হচ্ছে যে রাজ কিন্তু আর আগের ফ্ল্যাটে নেই। রাজ ওইটা চেঞ্জ করে ফেলেছে, চেঞ্জ করে অন্য আরেকটা ফ্ল্যাটে গেছে। সেখানে গিয়ে তার মাকে নিয়ে বাবাকে নিয়ে একসঙ্গে আছে। আর রান্না করে দেখলাম চুলা নাই, 2টা রাইস কুকার, একটাতে ভাত, একটাতে হচ্ছে কি বলে তরকারি, এরকম বসানো রান্না করছে রাজের মা। আর ঘরে হচ্ছে আগে যেমন শারমিনের ফার্নিচার দিয়ে ঘরের এইখানে সেখানে সাজানো ছিল, এইবার হচ্ছে শারমিনের সবগুলা ফার্নিচার একটা রুমে রেখে আর রাজের পুরানো যেই ফার্নিচার মানে বাবার বাসায় যে ফার্নিচারগুলো ছিল ওই সব কিছু একসঙ্গে নিয়ে একটা ফ্ল্যাটে সাজানো। মানে ফ্ল্যাট একটাই, শুধু আলাদা রুমে শারমিনেরগুলো একটা রুমে রাখা আর বাকি সব ফার্নিচার পুরো ফ্ল্যাট জুড়েই কম বেশি সাজানো। ডাইনিং রুম আর 2টা বেডরুম, এই আর রান্নাঘর, ওয়াশরুম, এগুলাই। তো আর বাড়তি কোনো রুম নাই। তবে রুমগুলো মোটামুটি বড়, এটা বোঝা গেল। তো এই হচ্ছে। আর মিমের কথা যেটা বললাম, মিমের বাসায় তো তিশাপুর আসছে, সেখানে গিয়ে অনেকেই দেখছেন যে মিমের ভিডিও। তো খুকি ভাবি যখন আসছিল তখন কিন্তু বিলালের বাসায় গেছে, শারমিনের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, সব কিছু জানে উনি। তো এখন যেহেতু মিমের বাসায় খুকি ভাবি হয়তো আজকে চলে যাবে বা গতকালকে চলে গেছে, আমি শিওর না। তবে তিশা আপু যেহেতু আছে, তিশা আপু থাকা অবস্থায় শারমিনদের বাসায় যাবে কিনা জানি না। তবে যদি যায় তাহলে হয়তো বা মানে আমরা দেখতে পাবো। তো এই আর কি। আর শারমিন চুপচাপ আছে এটা নিয়ে রাজেরও কিছু কথা ছিল যে শারমিন চুপচাপ আছে তার মানে এই না যে সে ছেড়ে দিয়েছে বা কিছু। তো রাজের কথা শুনে এতদিন যা কিছু বলেছে আর গতকালের যে ভিডিওতে যা কিছু বলেছে সেটা নিয়ে কিছুটা বোঝা গেলে যে পজিটিভ তারা। তবে রাজের একটা জিনিস কি, ও ভিউটা ইচ্ছা মতো নিতে চাচ্ছে, এটাও সত্যি। যেন ভিউটা যদি ও এই সুযোগে না নিতে পারে তাহলে তো ওর চ্যানেলটা উঠবে না। আমি দেখলাম যে সাবস্ক্রাইবার্স কিছুটা বেড়ে গেছে আর এই কয়েকদিনের ইসে থেকে, ভিডিও থেকে। আবার ভিউজও অনেকটা বেড়েছে, যেটা ওর চ্যানেল খোলার পর পর্যন্ত এখন পর্যন্ত ও এটা পায়নি। এই কয়েকদিনে ভিডিও দিয়ে যা ও পেয়েছে। তো সেম ঘটনা আমার ক্ষেত্রেও। ওরা যেমন একটা কিছু করে ভিউজ নেয়, আমি ওদেরকে নিতে চাচ্ছি। তো এই হচ্ছে আমাদের পার্থক্য। তো যাই হোক, আমি ছোটোখাটো এই ভিডিওটা নিয়েই আসলাম। রাজের বাসায় হচ্ছে, রাজ যেহেতু একসঙ্গে থাকে না, তো রাজের বাসায় হচ্ছে ওর মা আর হচ্ছে ওর কি বলে বাবা, ওরা সবাই আছে, রান্না বান্না করছে, ঘরটর গুছালো। তো বোঝা গেল যে ওরা আলাদাই থাকে। আর রাজ নিজেও সেটা বলেছে যে তারা আলাদাই থাকছে। তো কি আর করার, ওরা যদি আলাদা থাকে থাকুক।
তবে শারমিনের জন্য মিমের সংসারে আর কোনো অশান্তি না হোক, সেটাই মনে হয় ভালো। তার কারণ হচ্ছে যে যদি একজনের জন্য আরেকজনের সংসারে অশান্তি হয় তাহলে তো এটা আসলে মেনে নেওয়া যায় না। আর শারমিনের সঙ্গে মিমের কথা না হলেও তাদের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই কারণে তাদের মধ্যে কথা হয় না। তবে আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি মিটমাট হয়ে যাবে, আর ওরা আবার সে আগের মতো কথা বলবে। তবে এখন যদি কথা নাও বলে, ওরা কিন্তু দুইজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, পছন্দ করে। হয়তো রাগ জিদের কারণে, ভুল বোঝাবুঝির কারণে ওরা কেউ কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছে না সামনাসামনি। তো যাই হোক, এই আস্থা হলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য, আর আমার ভিডিওগুলো দেখবেন। যারা এই ভিডিওগুলো দেখেন ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। ভিডিওরে 1-2 মিনিট দেখে আসলে একটা কমেন্ট করে গেলে সেটা কখনোই ঠিক না। তো কিছু বলতেই যদি হয় তাহলে পুরো ভিডিওটা দেখে অবশ্যই বলেন, ভালো খারাপ যেটাই বলেন পুরো ভিডিও দেখে বলেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কোন কথাটা কেন বলেছি। তো যদি ওদেরকে নিয়ে ভিডিও দিলে যাদের খারাপ লাগবে তারা তো অবশ্যই দেখবেন না, যাদের ভালো লাগবে তারাই দেখবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমি এত কষ্ট করে যাচ্ছি। ভবিষ্যতে আরও করব, যতদিন না পর্যন্ত আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন। আর এখানে যেহেতু কাজ করার জন্য এসেছি, কাজ করব, ভালো খারাপ যেটাই বলেন আমাকে। তো এই পর্যন্তই থাকলো আজকের এই ভিডিওটা। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আসলে কথা বলতে বলতে কখন যে কোন কথায় চলে যায় এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যেটা দিয়ে ভিডিও শুরু করছিলাম সেটা দিয়ে শেষ না করে অন্য আরেকটা টপিক দিয়ে শেষ করেছি। তবে টপিক যেটাই থাক, ওরাই কিন্তু থাকবে ভিডিওতে। তো আর আমার হচ্ছে তিশা আপু যেহেতু আসছে মিমের বাসায়, একটু দেখা করতে যাওয়ার ইচ্ছে আছে। যদি সময় সুযোগ হয়ে ওঠে তাহলে অবশ্যই যাব। আর এই মাসে 2-3 দিনের মধ্যেই হচ্ছে বাপি ভাইয়েরও বার্থডে। তো ভাবছি যে আমি নিজে একটা কেক বানিয়ে নিয়ে যাব। এখন যেতে পারবো কি না জানি না, একটু অসুস্থ, ঠান্ডা জ্বরও আছে। তার মধ্যে অদ্রির পরীক্ষা চলে, ভদ্রলোকের স্কুল, সব কিছু মিলিয়ে যেতে পারবো কি না জানি না। তবে চেষ্টা করব যাওয়ার জন্য। গিয়ে আর কিছু না হোক ওনাদের সঙ্গে একটু দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। বাপি ভাইয়ের জন্য একটা কেক নিয়ে যাওয়ার ইচ্ছা, যদি যাই আর কি একটা কেক অবশ্যই নিয়ে যাবো। আর যদি না যাই তাহলে তো সেটা নিয়ে যেতে পারবো না। তবে যাব কি যাব না সেটা আপনারা কমেন্ট করে জানান। যদি কমেন্ট করেন যে যাওয়ার জন্য তাহলে অবশ্যই যাব, আর যদি কমেন্ট না আসে তাহলে তো কিছু বলার নাই বা করার নেই। তো এই ছোট্ট ভিডিওটা থেকে আজকের মতো এখন এইখানেই বিদায় নিচ্ছি। এই পর্যন্ত অনেকবার বিদায় নিলাম, আর তো কতবার বিদায় নিব। তো এই জন্য এইভাবেই বললাম যে এই ছোট্ট ভিডিওটা থেকে এখন এইবারের মতো এখন পর্যন্ত এই ভিডিও থেকে এখন পর্যন্ত এই ছোট্ট ভিডিও থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে। সে পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন, ভালোবাসা দিয়ে সাপোর্ট করে। তো আল্লাহ হাফেজ।